পরিবার নিয়ে ভূমিকম্পে আতঙ্কে নরসিংদীর মানুষ। গভীর রাতে খেলার মাঠে আশ্রয়, আজও শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে শিক্ষার্থীরা। নরসিংদীতে দফায় দফায় ভূমিকম্পে মানুষের আতঙ্ক বেড়েই চলেছে। গত শুক্রবার সকালে মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে 5 জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। পলাশে মাটিতে ফাটল, ঘোড়াশালে রেল সেতুতে ফাটল, ভবন হেলে পড়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস সহ বহু ভবনে ফাটল ধরেছে। এরপর শনিবার আরও 2 দফা ভূমিকম্প অনুভূত হলে পুনরায় আতঙ্কিত হয়ে মানুষ গভীর রাতেই বাড়ি থেকে বেরিয়ে খোলা মাঠে আশ্রয় নেন। রবিবার সকালে নরসিংদীর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে জড়ো হয়। এছাড়া চিনিশপুরের গাবতলী মাদ্রাসা মাঠ, মাধবদীর এসপি স্কুল মাঠ, গার্লস স্কুল মাঠ এবং পলাশের পিডিবি ও প্রাণ আরএফএল এর মাঠ সহ বিভিন্ন স্থানে শত শত মানুষ জড়ো হন। রাত 1টার দিকে অনেক শিশু কিশোর মাধবদী পৌরসভা মোড়ে সড়কের মাঝে ক্রিকেট খেলতেও দেখা যায়। ভবন ধসে পড়ার আশঙ্কা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই রাস্তায় বা মাঠে রাত কাটান। রবিবার দুপুরে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি গুজবে কান না দিতে সকলকে আহ্বান জানান। ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিং অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ভূমিকম্পে আহতদের সহায়তা ও ক্ষয়ক্ষতির তালিকা 24 ঘন্টার মধ্যে জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।